আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই যে আমার বাড়ির পাশের ওই জমিগুলো নতুন করে ধান লাগাইতে চাইতেছি, এই জন্য মেশিন চালাইতে আসছিলাম। আইসা দেখি কি বলে এই সিড বলে সমস্যা, পানি ধরে রাখতে পারে না, মানে রৌদ্রের কারণে শুকিয়ে গেছে সম্ভবত সিড বল। এখন এখন কি সিট বলেটা চেঞ্জ করবা নাকি? ভিতরে দেখি যদি চলে এটাই, তাহলে এটা দিয়ে চালাবো। কি সমস্যা, ভালোই আছে না সিট বল? সিড বল ভালো গেছে। তুমি যেটা ভাবছিলে ওইটাই, মানে শূন্য হয়ে থাকে আর কি, না? হ্যাঁ হ্যাঁ, এই যে ওই যে ধরেন সাইজটা ধরেন, এই যে এটুকে এটা ভিতরে উপর ফেলে উঠে উঠে গেছে না, এই যে হ্যাঁ, মানে এটা লেভেল থাকবো, এটা উপর ফেলে উঠে গেছে না, ওই যে ওই যে ওই যে এক সাইড শূন্য রয়ে গেছে, মানে বুঝছি বাঘ ধরে রয়েছে, বুঝছো না? বুঝছি। পাল্টিয়ে দিলে ভালো হতো আর কি, তাহলে আমার মনে তো কয় যে পানি পায়া একটু নরম হলেই আবার ঠিক হয়ে ঠিক যায়। হয়ে যাবো। হ্যাঁ, না তার ঠিক হবে। তো যা ভাবছিলাম তাই হয়েছিল, খালি একটু ওয়াশ করা লাগছে, আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। হাওয়া টাওয়া আছে নাকি? তেল মারতেছে কাজটা, অনেকদিন যাবত পরে রয়েছে। ধরেন কয়েকটা বেশি লাগবো, আমি তো অহরণ হয়ে গেছি। তাহলে আমি দেই। তো অবশেষ বুদ্ধি হলো আগুন। আগুনেও নয় না নাকি? কালকে সন্ধ্যার দিক দিয়েই জমিটা প্রস্তুত করতে চাইছিলাম, কিন্তু গাড়ির একটু সমস্যা হয়েছিল, তাই আসতে পারে নাই। পরে আর কি আজকে সকালে জমি প্রস্তুত করে দিতেছে। এই যে চারা লাগানো, ধানের চারা লাগানোর জন্য লোক আসছে বৈশাখে। আপনাদের এলাকায় অনেক এলাকায় আছে, আমি দেখছি আপনারা টিলার দিয়ে যাবেন, তো আমার এলাকায়ও টিলার আছে, টিলার দিয়েও দেই, বা আমার বাড়িতে টিলার আছে। সময় স্বল্পতার কারণে আমরা এই ট্রাক্টর দিয়ে দিই। দুইটা কুঠায় 35% টাকা, বলে 20 মিনিট সময় লাগলো, ঠিক আছে না আলী? হ্যাঁ, 20 মিনিট সময়ের মধ্যে কাজ শেষ। কি কোন আলী তো ভাইয়া গেল ওটা এক্সপার্ট বেশি। কাকা কাকা তো সেই ছোটকাল থেকে আলিগারে। তো
আলহামদুলিল্লাহ ধান বোনার কাজ সম্পূর্ণ করলাম। জানি না সুন্দরভাবে ঘরে তুলতে পারবো কিনা, তো আমি আশাবাদী মহান আল্লাহ তাআলা যাতে সুস্থ ও সুন্দরভাবে ধান ঘরে তুলতে দেয়। কেননা দেশের পরিস্থিতি খুবই খারাপ, আপনারা সবাই জানেন। তেল, সার, বিষ সব কিছুতে সিন্ডিকেট চলছে। তবে সবচেয়ে চাইতে বিপদগ্রস্ত হচ্ছে আমাদের মতো সাধারণ কৃষকরা। কেননা শুধু ধান না, অন্যান্য ফসল উৎপাদনেও মানে ব্যাহত হচ্ছে, অনেক কষ্ট হইতেছে। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব, এবং কি যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছায়, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের মতো সাধারণ কৃষকের পাশে দাঁড়ান। তা না হলে আমরা উৎপাদন করতে ব্যর্থ হব। আর উৎপাদন না করতে পারলে আমাদের আর বাঁচার আশা নাই। খুবই খুবই কষ্টের মধ্যে আমরা মানে জীবনযাপন করতেছি, আমরা যারা কৃষক মানে কৃষিকাজ করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।